এই মুহূর্তে আমরা চলে এসেছি হাবড়া বাণীপুর যুবকবৃন্দ। তাদের যে এবারের যে আয়োজন, তাদের এবারের যে ভাবনা, কি ভাবনা তারা রেখেছেন পুজো দর্শনার্থীর সামনে, তারা কি বার্তা দিতে চাইছেন, আমরা কিন্তু সরাসরি চলে যাব তাদের সঙ্গে কথা বলার জন্য। এবং এই মুহূর্তে তারা কি ভাবনা রেখেছেন পুজো দর্শনার্থীর জন্য। এবার এই ভাবনাটা হচ্ছে ডেকোরেটর যারা সবাই মিলে এই আয়োজনটা করেছে, সবাই মিলে কোনো স্পেসিফিক কোনো মন্দির বা কোনো কিছু অনুকরণে করা হয়নি। কত বছরের পদার্পিত হলো? 52 বছরের পদার্পণ, 1972 সালের পুজো। এই পুজোর প্রথম থেকে আমরা আছি। এখানে আমরা একটা লক্ষ্য করেছি যে মিনময়ী মায়ের যে চিন্ময়ী রূপ, সেই সাবেকিয়ানার ধাঁচটা আপনারা অক্ষুণ্ণ রেখেছেন, প্রতিমা তারা প্রদর্শন করছেন, কিন্তু এখানে দেখছি তার ব্যতিক্রম। ব্যতিক্রম তার কারণ কি, আমরা সকলের মতামত নিয়ে করি। আমরা ইন্ডিভিজুয়াল কোনো আলাদাভাবে কোনো কিছু থিম করি না, সকলের মতামত। আর আমাদের এখানে যে অঞ্চলটা, সেই অঞ্চলটা তো বুঝতে পারছেন কসমোপলিটান এরিয়া, অটোমেটিকভাবেই সকলে দিয়েই গ্রহণযোগ্য যাতে হয় সেইভাবেই করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম পরিমল নন্দী। অনেক ধন্যবাদ। আমরা আরও চেষ্টা করব যারা এই সংগঠনের সদস্য রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের পরেই কিন্তু আজকে তাদের এই উৎসবে তারা কিন্তু সামিল হয়েছেন এবং তাদের এই উৎসব কিন্তু তারা উদযাপন করছেন দীর্ঘ 1 বছর পর। আবারও কিন্তু তারা এই শারদ উৎসবে তারা গা ভাসিয়েছেন। তা আমরা আমাদের প্রচেষ্টা যতদূর ছিল আমরা সেটা সফল করেছি। আমরা মানুষকে বার্তা দিয়েছি যে আমরা সুন্দর কিছু করতে পেরেছি, আপনারা আসুন, সবাই দর্শন করুন আমাদের মন্দির এবং দেবী মা, সবাইকে দর্শন করুন, করে আনন্দ উপলব্ধি করুন। এটা আমরা সবার কাছে বার্তা দিতে পেরেছি এবং আমাদের যে কঠোর পরিশ্রমের মধ্যে থেকে আমরা যে আজকে এই প্যান্ডেল করতে পেরেছি, এত সুন্দর, হ্যাঁ, সবাইকে প্রেজেন্ট করতে পেরেছি, এটা আমরা খুব গর্বিত। কতদিন সময় লেগেছে আপনাদের এই প্যান্ডেল? মোটামুটি 1 মাস, টানা 1 মাস লেগেছে এই প্যান্ডেল কমপ্লিট করতে। আমার বাংলা যারা দর্শক রয়েছেন তাদের কাছে কি বার্তা দিতে চাইছেন? তাদের কাছে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল আমাদের সঙ্গের পক্ষ থেকে, এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলের শুভকামনা করি। এত একটা পৌর অঞ্চলের মধ্যে আপনারা খুঁজে একটা সুন্দর জিনিস বের করছেন, যে আমরা যে সুন্দরটা করেছি আপনারা তার লক্ষ্যটা রেখেছেন, এর জন্য আমার বাংলা চ্যানেলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শহরের তো অনেক বিগ বাজেটের পুজো আছে, কিন্তু সেই পুজোর কিন্তু ভাবধারাটা, সেই পুজোর কিন্তু প্রাণ নেই। কিন্তু গ্রামের যে পুজোর, প্রত্যেকটি পুজোতে যে প্রাণ আছে, আপনারা আবারও প্রমাণ করে দিয়েছেন এবং বাংলার আবারও কিন্তু সেই মানচিত্রে উদাহরণ হিসাবে কিন্তু চিহ্নিত করেছেন যে এই পুজোতে কিন্তু প্রাণ রয়েছে। আপনাদের যুবক বৃন্দের যে পুজো আপনারা আয়োজন করেছেন, এটা কিন্তু আবারও বাংলার একটা নজির সৃষ্টি করলো। এটা তো আমাদের প্রচেষ্টা, এটা আর কিছুই নয়। আমরা শুধু প্রচেষ্টা করেছি, তার সফলতা পেয়েছি। আর আপনারা আমাদের লক্ষ্য রেখেছেন যে না, সত্যিই কিছু করেছে এরা, যে এত সুন্দর, এত ভাবনা নিয়ে, এত সুন্দর পরিবেশ আপনি সচরাচর কোথাও দেখতে পারবেন না, যেটা আমাদের এখানে আছে। আমরা এটাকে মেনটেন করি খুব। আমাদের তো সহযোগিতা করেই আমাদের হাবড়ার বিধায়ক তথা জ্যোতিপ্রিয় মল্লিক এবং আমাদের হাবড়া পৌরসভার চেয়ারম্যান আমাদের সবসময় আমাদের মাথার উপরে হাত রাখেন, তাদের আশীর্বাদ আমরা সবসময় পাই। হ্যাঁ, আমাদের পৌরপ্রধান শ্রী নারায়ণচন্দ্র সাহা এবং হাবড়ার বিধায়ক এবং রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ওনাদেরকেও আমাদের সঙ্গের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। কি নাম আপনার? আমার নাম পার্থ দেওয়ানজি। আমার বাণীপুর এই জলের ট্যাঙ্কির পাশেই আমার বাড়ি, আর এই পুজোর কমিটির সেক্রেটারি। অনেক অনেক ধন্যবাদ পার্থদাকে, কারণ এবারে তারা যে ভাবনা রেখেছেন, এবারে তাদের যে উপস্থাপন, অর্থাৎ যারা পুজো দেখার জন্য বেরিয়ে পড়েছেন এবং মহাসপ্তমীতে তারা এখনও যারা হাবড়ার পুজো দেখেননি, তারা হাবড়াতে চলে আসুন। এবং যুবকবৃন্দর যে আয়োজন, যুবকবৃন্দর যে ভাবনা, তারা এবছর যে ভাবনায় পুজো দর্শনার্থীর সামনে তুলে ধরেছেন, আমার বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাদের। দেখতে থাকুন আমার বাংলার সাথে থাকুন। আমার বাংলা 8 থেকে 80 সবাই কিন্তু এই শারদ উৎসবে মেতে আছেন। আমার বাংলা প্রত্যেকটি পুজো মণ্ডপে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, এবং শহরের বিগ বাজেট থেকে এবং প্রত্যন্ত গ্রামের পুজোগুলো কিন্তু আমার বাংলা, তারা কিন্তু যারা আমার বাংলার দর্শক বা পাঠক রয়েছেন তাদের সামনে তুলে ধরছেন। ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবু দেবনাথের রিপোর্ট, আমার বাংলা নিউজ।
আমাদের একটি ঝটপট প্রশ্নের প্রতিযোগিতা চলছে। সদূর থেকে মা এবার কিসে করে এসছেন মরতে? কিসে এসছেন মা? ঘোড়ায় করে। ঘোড়ায় করে। সঠিক প্রশ্নের সঠিক উত্তর। আমার বাংলার পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট বক্স তুলে দেবেন যুবকবৃন্দের যারা এখানে পরিচালক রয়েছেন তাদের হাত থেকে কিন্তু তুলে দেওয়া হবে সেই সম্মান। আপনারা সবাই ওই মঞ্চের সামনে আসুন, আপনাদেরকে তুলে দেওয়া হবে সেই সম্মানে সম্মানিত করা হবে। আমরা কথা বলার চেষ্টা করব যিনি এই যুবকবৃন্দের সভাপতি রয়েছেন তিনার সাথে কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম শান্তনু দে। আজকে যে মহাসপ্তমী, এই মহাসপ্তমীতে কি বার্তা দিতে চাইছেন আমার বাংলা দর্শকদের? বাংলার দর্শকদের জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের পুজোর কটা দিন উৎসবের দিনগুলো আনন্দে কাটুক, ভালো কাটুক, সবাই আনন্দ করুন, সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন, এটাই আমাদের কাম্য। আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের যে পিনময়ী মায়ের যে চিন্ময়ী রূপ আপনারা তুলে ধরেছেন, অসাধারণ একটি মিনময়ী মায়ের চিন্ময়ী রূপ তুলে ধরেছেন। কি বার্তা দিতে চাইছেন? আমাদের এই লোকাল শিল্পী শিব মহাদেব পাল এই মূর্তি তৈরি করেছেন। প্রত্যেক বছর ওই আমাদের এই মূর্তি বিতরণ করেন আর কি, এবং খুব স্বল্প মূল্যে। হ্যাঁ, কিন্তু এই অসাধারণ মূর্তি, এবং আমরা সাবেকিয়ানায় বিশ্বাসী। আমরা কোনো থিম পুজোয় কোনোবারই করি না এবং করার চেষ্টাও করি না। আমরা এই সাবেক প্যান্ডেল এবং সাবেকিয়ানাই আমরা বিশ্বাসী। এভাবেই আমাদের পুজো গত 72 বছর সাল থেকে চলে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দূর দূরান্ত থেকে অনেক যারা পুজো দর্শনার্থী তারা কিন্তু সমবেত হচ্ছেন। কি অনুভূতি কি এই মুহূর্তে যে অনেক দূর দূরান্ত থেকে তারা আসছেন এই মাকে দর্শন করার জন্য, আপনাদের মণ্ডপটি দেখার জন্য? কি বলবেন? এটাই আমাদের সাফল্য। আমরা চাই আরও বেশি বেশি করে মানুষ আসুক, আপনাদের মাধ্যমে এই বার্তা পৌঁছে যাক ঘরে ঘরে। সবাই আসুক, এসে মন্দির দর্শন করুন, এলাকার পরিবেশ পরিস্থিতি সুন্দর বজায় রাখুন, এটাই আমাদের কাম্য। এবং প্রত্যেকে আসুন এবং প্রতিমা দর্শন করুন, আমাদের মণ্ডপটি দর্শন করুন, তাহলেই তো আমাদের সার্থকতা। আমরা সবার কাছে চাইছি আপনারা আসুন, এসে আমাদের মন্দির ও প্রতিমা দর্শন করুন। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করব যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা প্রতিমাকে দর্শন করার জন্য। আমরা কিন্তু তাদের সাথে তাদের কি মনের অনুভূতি, আজকে সপ্তমীতে তারা কি বলতে চাইছেন, আমরা কিন্তু সেটা আমার বাংলার যারা দর্শক রয়েছেন সরাসরি কিন্তু আমরা তাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দিদি, কোথা থেকে এসছেন? হাবড়া থেকে। কেমন লাগছে আপনার? খুবই দারুণ। যে এখানে অভিনব একটি পুজো মণ্ডপ তারা তুলে ধরেছেন, কি বলবেন? খুবই দারুণ, অসাধারণ। আমরা এখানে প্রত্যেকবারই আসি, খুবই সুন্দর। এখানে দেখছেন সাবেকিয়ানার সেই ধাঁচটা তারা অক্ষুণ্ণ রেখেছেন। এটা প্রতি বছরই থাকে কম বেশি, এটা খুবই ভালো। আমরা আসি, মন ভরে যায়, মাকে দর্শন করি। আমাদের একটি কুইজ প্রতিযোগিতা চলছে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। যদি আমাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আমার বাংলার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আপনার জন্য রয়েছেন। দেবী দুর্গা মাকে কেন দশভুজা বলা হয়? কারণ তিনি 10 হাত দিয়ে আমাদের এই বাংলাটাকে সমস্ত বিশ্বটাকে সামলাচ্ছেন, আমাদেরকে রক্ষা করছেন প্রতিনিয়ত, আমাদেরকে আশীর্বাদ করছেন আমরা কিভাবে ভালো থাকি, ভালো পড়ি, সবার ভালো করতে পারি, তার জন্য। একদম আপনার আমাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর তিনি দিয়েছেন। কারণ দেবী মার 10 হাত বলে তাকে দশভুজা বলা হয়, কারণ তিনি 10 হাতেই মহিষাসুর মর্দিনীকে বা অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন। আজকে কিন্তু আমাদের সঠিক প্রশ্নের জন্য সঠিক উত্তরদাতার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট বক্স, এবং তুলে দেবেন এই মন্দিরের যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাত থেকে আমরা তুলে দেবো। আসুন আমাদের যারা চিত্র সাংবাদিক আছে আমরা চেষ্টা করব যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের সাথে কথা বলার, কি তাদের মনের অনুভূতি কি বলছেন এবং কি বার্তা তিনি দিতে চাইছেন, এটা কিন্তু আমি এই মুহূর্তে সরাসরি কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনি? কোথা থেকে এসছেন? কেমন লাগছে আপনার? খুব ভালো। থ্যাংক ইউ। আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা দর্শনার্থী আসছেন, কোথা থেকে এসছেন, কেমন লাগছে আপনার? খুব সুন্দর। মহাসপ্তমী কি বলবেন আপনার বন্ধুদের? সবার ভালো কাটুক, সবাই আমাদের একটা